এবার আসুন তাকায়া দেখলাম আমরা যেই জায়গার মধ্যে সিজদা করব, এই ব্রাহ্মণপাড়ার দিকে তাকায়া দেখলাম প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা সিজদা করার জন্য 5 ওয়াক্ত যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু ও আমার বন্ধু, আমি আপনার নামের মুজিজা বাড়ানোর জন্য, আমি আপনার নামের সম্মান বাড়ানোর জন্য ওই সম্মানিত জায়গা, যেই জায়গার মধ্যে আমার বান্দারা সিজদা করবে, ওই জায়গাটার নাম ওই মিনবার বানাই দিলাম মসজিদ। জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ। নসিমে কোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, किसने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमे कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, किसने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তো সব বক্তারাই আজকে যে আলোচনাটুকু করলেন আমার রাসূলের মহব্বত, রাসূলের প্রতি ঈমান। এখন আসেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটু আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু শান দিলেন শুধু এই নামের উপরে, এই নামটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে জিনার নাম রাখলেন আহমদ, আর জমিনের মধ্যে যার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, জিনাকে না বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম কোই কিছুই বানাইতেন না রে ব্রাহ্মণপাড়ার যুবক। ও আমার মুরব্বী বাবারা, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না। ওই নামের কত মুজিজা, ওই নামের কত ইজ্জত, ওই নামের কত শান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। জিনাতি আসমানের মধ্যে নাম রাখলেন আহমদ, আর জমিনের মধ্যে রাখলেন মুহাম্মদ। এই মুহাম্মদি নাম যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, মুহাম্মদ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সম্মানিত স্থান আছে, পৃথিবীর মধ্যে যত সম্মানিত জায়গা আছে, পৃথিবীর মধ্যে যত সম্মানসূচক নাম আছে, সব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামের খাতে বানাইলেন। বলতে পারেন হুজুর ও মঈনুদ্দিন হুসাইনি, কিভাবে বুঝবো আমরা এই নামের এত শান? এসো এখন আসেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, তাকাইলাম আমরা মসজিদের দিকে। এই মিম দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যেই জায়গার মধ্যে আমরা সিজদা করব, ওই জায়গার নাম রেখে দিলেন মসজিদ। মিম সে মোহাম্মদ বানে, মিম সে মক্কা বানে, মিম সে মা বানে, মিম সে মসজিদ বানে, মিম সে মদিনা বানে, মিম সে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আনাইলেন। এখন আসেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে, ও আমার বাবারা, ও আমার ব্রাহ্মণপাড়ার যুবক ভাইয়েরা রে, এই মিমের নামের দিকে তাকাইলাম। পৃথিবীর সব চাইতে সম্মানিত যেই জায়গা, আমরা এই জায়গার মধ্যে থেকে একটু মদিনা শরীফের মধ্যে তাকাইলাম, মক্কা শরীফের মধ্যে তাকাইলাম। মক্কা শরীফের মধ্যে যেই লোকেরা হজ করতে যায়, মনের মধ্যে বাসনা থাকে আমরা খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করব, খানায়ে কাবাকে আমরা তাওয়াফ করব। ওই সম্মানিত জায়গাটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন মক্কা। এবার আসেন দ্বিতীয় যেই জায়গাটা হলো সম্মানিত, ওই জায়গাটার নাম রাখলেন মিম দিয়া, মুহাম্মাদের নাম দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনার জায়গাটার নাম, তিনি যেই জায়গার মধ্যে শুয়ে রইলেন, বানাই দিলেন মদিনা। এখন আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গা দিয়ে অবস্থান করলাম, যেই মারফত হইতে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমার আপনার মায়ের
মায়ের উদর থেকে আমরা যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, তাকে দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যক্তির নাম রাখলেন যার নাম হইল মা। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া কইরে উম্মত, ও আমার উম্মতেরা, আমার কোন উম্মত যদি তার মায়ের দিকে একবার ভালোবাসার দৃষ্টিতে, আদবের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আওয়াজ করে জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা ওইখানে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এবার শুনতাকে দেখলাম আমরা যেই জায়গার মধ্যে সিজদা করব, এই ব্রাহ্মণপাড়ার দিকে তাকায়া দেখলাম প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা সিজদা করার জন্য 5 ওয়াক্ত যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনার নামের মুজিজা বাড়ানোর জন্য, আমি আপনার নামের সম্মান বাড়ানোর জন্য ওই সম্মানিত জায়গা, যেই জায়গার মধ্যে আমার বান্দারা সিজদা করবে, ওই জায়গাটার নাম ওই মিনার বানাই দিলাম মসজিদ। জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মিনার সব সম্মানিত জায়গা বানাই দিলেন। আজকের এই যে জায়গার মধ্যে আমরা উপস্থিত হইলাম, আমার রাসূল বলে, উম্মত, এই জায়গাটা যদিও সাধারণ কোন জায়গা হয়ে থাকে, এইখানে দ্বীনি আলোচনা হওয়ার কারণে, রাসূলের সম্মান, ইজ্জত, আজমত নিয়ে কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে বানিয়ে দিলেন জান্নাতের বাগান। জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার তাকায়া দেখলাম এই জায়গাটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মিম দ্বারা বানিয়ে দিলেন মাহফিল। বলুন সুবহানাল্লাহ। সব মিমের কারিশমা, মিম সে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বানাইলেন। তারপরেও কিছু নামদারি আলেম আছে আমার রাসূলকে সম্মান করতে চায় না, আমার রাসূলকে ইজ্জত করতে চায় না। রে বাবা, যদি 1000 রাকাত নামাজও পড়া হয়, যদি 9 লক্ষ বছর ওই আযাজিলের মতো মতলবের মতো আপনি ইবাদত করেন, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ দয়াল নবীজির শানের খেলাফ যদি হয়ে যায়, রে নবীর উম্মত, 1000 বছরের ইবাদত একটা বেয়াদবির কারণে বিনষ্ট হয়ে যেতে পারে কি পারে না? আরেকটু আওয়াজ করে বলুন, পারে কি পারে না? তো এখন আসেন বাবারা, কি সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিলেন, আমার নবীজিকে এমন ইজ্জত আজমত দান করলেন বাবা। এই জন্যই আমার রাসূল বলে, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাতালা। উম্মত রে, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারবারে উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই জন্যই আমার রাসূলকে সম্মান করার দরকার আছে, ইজ্জত করার দরকার আছে। কারণ নামাজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, ফিতরার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়। দুনিয়ার সব কিছুর নাম হলো আমল, আমল, আমল। আর আপনি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে মহব্বত না করতে পারবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার না হইয়া যদি 1000 বছর বন্দেগী করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা আমলও কবুল হবে না। এই জন্যই আমরা দয়াল নবীজির প্রতি মহব্বত করব, দয়াল নবীজির নামের প্রতি আমরা ইজ্জত আজমত নিয়ে শান বর্ণনা করব। আজকে এই মাহফিলের মধ্যে গজল কিংবা জিকির কোনটারে টাইম নেই, নিজের নাম বলার টাইম নেই। কারণ আমরা এখানের মধ্যে আসলাম একমাত্র আমার রাসূলের ইজ্জত আজমতের শানের বর্ণনা শোনার জন্য। কথা বলুন ঠিক কিনা?